পদত্যাগ করছি এবং অ্যাসিস্ট্যান্ট ডিনও পদত্যাগ করলেন। আমরা দুজনে একসাথেই পদত্যাগ করলাম। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে টিএমসিপি ইউনিটের নামে হুমকি, তোলাবাজি সহ একাধিক থ্রেট কালচারের অভিযোগে গতকাল সরব হন কলেজের চিকিৎসক পড়ুয়ারা। ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অবিলম্বে কলেজ কাউন্সিলের বৈঠক ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলেন তারা। সে ছাত্র বিক্ষোভের তোপের মুখেই অবশেষে পদত্যাগ করলেন মেডিকেল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত। পাশাপাশি পদত্যাগ করলেন সহকারী ডিন ডক্টর সুদীপ্ত শীল। দেখুন, আমি এটা চাপের মুখে পদত্যাগ বলবো না। নিঃসন্দেহে একটা দাবি উঠেছিল এবং সত্যি কথা বলতে আমি নিজে জানি আমি ছাত্রদের জন্য কি করার চেষ্টা করেছি, অন্তর দিয়ে চেষ্টা করেছি, পড়িয়েছি, তাদেরকে গাইড করিয়েছি। যেহেতু আমি গাইনোকোলজিস্ট, আমি অপারেশন শিখিয়েছি, আমি নাইটে থেকে বা সারাদিন থেকেও তাদেরকে চিকিৎসা করেছি বা চিকিৎসা শিখিয়েছি এবং আমি আরো কিছু অনেক মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কাজ করার চেষ্টা করেছি। কিছু ক্ষেত্রে যে কোনো কেউ সফল হয়, কিছু হয়তো তার সাফল্য তার কাছে কিছু ক্ষেত্রে ধরা পড়ে। আমরাও একদিন ছাত্রদের মতো ছিলাম, কাজে আমি ছাত্রদের মেন্টালিটিকে, তাদের চিন্তাধারাকে, তাদের বক্তব্যকে অনুধাবন করতে আমার কোনো অসুবিধা হয় না। পরীক্ষা ব্যবস্থা নিয়ে কিছু তাদের বক্তব্য ছিল। যেহেতু আমি কোনোদিনও সেন্টার ইনচার্জ বা ইনভিজিলেটর ছিলাম না, কাজেই সেই দায়িত্ব আমার উপর বর্তায় না। আর আমি মাত্র 3 বার পরীক্ষক হয়েছি, বাইরে অনেক জায়গায় পরীক্ষা নিতে গেছি, কাজেই সেখানে আমি কাউকে বঞ্চিত করার কথা ভাবতেও পারি না। কিছু ক্ষেত্রে হয়তো আরো কড়া হওয়া যেত, অনেক ক্ষেত্রে আমি কড়া হয়েছি, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট ডিনশিপ বা ডিনশিপে অনেক সময় মানে প্রায় 15-16 জন বা তার বেশি হতে পারে যারা নিয়মকানুন মানেনি, তাদেরকে এনকোয়ারি করে দোষী সাব্যস্ত হলে তাদেরকে বহিষ্কারও করা হয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। ছাত্ররা একটা দাবি করেছে, তারা আমার সন্তান তুল্য, তারা আমার অত্যন্ত কাছের। আজকের এই একটা মুভমেন্টের সময় রিয়াকশন দেখে তাদের সঙ্গে আমার সম্পর্ককে বিবেচনা করতে গেলে বা এক্সট্রাপোলেট করতে গেলে সেটা মস্ত বড় ভুল হয়ে যাবে। কারণ এই মুভমেন্টের মধ্যেও তাদের অনেকের সাথেই আমার যথেষ্ট বন্ধুত্বপূর্ণ পরিস্থিতিতে কথা হয়েছে। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তার ঐতিহ্য মেনে চলবে। আমরা যারা শিক্ষক চিকিৎসক রয়েছি তারা তাকে আগে এগিয়ে নিয়ে যাব এবং আমার ডিসিশন আমি তো বলেই দিলাম। আশা করি কথার সূত্র ধরে বুঝতে পারছেন যে আমি কোনো দায়ভার স্বীকার করে নয়, কিন্তু আমি ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি এবং না, অ্যাসিস্ট্যান্ট ডিনও পদত্যাগ করলেন, যদিও বেশি দিন এই পদে ছিল না, কিন্তু ডক্টর সুদীপ্ত শীল তিনিও, আমরা দুজনে একসাথেই পদত্যাগ করলাম। আমরা দুজনে আলোচনা করছিলাম বিষয়টা নিয়ে এবং আমি এটাও বলেছি যে যে ছাত্রছাত্রীরা আজকে আন্দোলন করেছেন তারা আমারই সন্তান তুল্য, তাদের পাশে আমি সারা জীবন থাকবো, সবসময় থাকবো। তাদের একাডেমিক, নন একাডেমিক এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো এবং এর সাথে কোনো হার্ট ফিলিংস থাকার সম্পর্ক নেই। তাহলে আপনি নিয়মিত আসবেন না, আমি গাইনির এইচওডি নই, গাইনির একজন ফ্যাকাল্টি। এখানে প্রিন্সিপাল, এমএসভিপি, ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন এই 4টে হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। তার সঙ্গে ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপাররা রয়েছেন যারা হাসপাতাল দেখেন। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার বাইরেও বিশাল সংখ্যক শিক্ষক চিকিৎসক রয়েছেন যারা ছাত্রছাত্রীদের জীবনে আলো দেখায়, তাদেরকে পথ দেখায়। আমি যখন কোনো পোস্টে ছিলাম না তখনও তাই করেছি এবং ভবিষ্যতেও তাই করব। কারণ আমার যে পরিচয়, এই ধরনের পদগুলো হচ্ছে সবই সাময়িক। আমি তাও অনেকদিন ছিলাম, ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন মিলিয়ে প্রায় 8 বছর ছিলাম।